হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টের বিদেশি সিডিএম নিয়ে আপডেট দেবো। পাশাপাশি সাদিকুকে মোহনবাগান ছাড়ছে, এটা কনফার্ম। আনোয়ার তো থাকছে, সাথে দুর্দান্ত ব্যাকআপ প্লেয়ার তৈরি করছে মোহনবাগান। কিছু ইন্টারেস্টিং এরকম আপডেট নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব মুম্বাই সিটি এফসির একটা ট্রান্সফার আপডেট নিয়ে। তো দীর্ঘদিন আগেই তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি তারা সাহিল পানোয়ারকে সই করাতে পারে, যিনি লাস্টের ওড়িশা এফসিতে খেলছিলেন। আর সাহিল পানোয়ার, যিনি একজন 24 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার, বর্তমান মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, যিনি বর্তমান সময়ে উইদাউট ক্লাবে ছিলেন। আর অনেক আগে থেকেই মুম্বাই সিটি এফসি তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন। আজকে ফাইনালি মুম্বাই সিটি এফসি এই সাহিল পানোয়ারের ডিলটা ডান করে নিয়ে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিল। সাহিল পানোয়ার সামনের সিজনে তাকে কিন্তু আমরা মুম্বাইয়ের জার্সিতে খেলতে দেখতে পারবো। পাশাপাশি যদি জিকসন সিংকে নিয়ে কথা বলা যায়, তো জিকসন সিংকে নিয়ে বর্তমান সময়ে খুবই জল্পনা চলছে যে তিনি মোহনবাগান অথবা ইস্ট বেঙ্গলে যোগ দিতে পারে। ইস্ট বেঙ্গলের সাথে তার নাকি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। এবং পাশাপাশি যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে জিকসন সিংকে কিন্তু 3 বছরের একটা বড় চুক্তি অফার করেছিল কেরালা ব্লাস্টার্স এফসি। আর জিকসন সিং সেই বড় অফারটা কিন্তু রিজেক্ট করেছে। তিনি কিন্তু কেরালা ছেড়ে অন্য একটি দলে যোগ দিতে পারে, আর সেটা সম্ভবত ইস্ট বেঙ্গলে হতে চলেছে। ইস্ট বেঙ্গল এক প্রকার ডিল ডান করে নিয়েছে এবং জিকসন সিং তিনিও কিন্তু রাজি হয়ে গেছে ইস্ট বেঙ্গলে সই করার জন্য। এবং ইস্ট বেঙ্গল তাকে যে শর্তগুলো দিয়েছিল তিনি কিন্তু রাজি হয়ে গিয়েছে। খুব সম্ভবত জিকসন সিং ইস্ট বেঙ্গলেই সই করতে চলেছে, তিনি মোহনবাগানে আসছে না। পাশাপাশি যদি কথা বলা যায় আনোয়ারের ব্যাকআপ প্লেয়ার নিয়ে, তো আনোয়ারকে নিয়ে যে একটা নাটক ড্রামা চলছিল তোমরা জানো, সেই নাটকের অবসান ঘটেছে। সম্ভবত আনোয়ার আলী মোহনবাগানেই কন্টিনিউ করতে চলেছে। তো আনোয়ার তো থাকছেই, পাশাপাশি কিন্তু তার ব্যাকআপ প্লেয়ার হিসাবে একজন দুর্দান্ত ইয়ংস্টার প্লেয়ারকে নিতে চাইছে মোহনবাগান, যে প্লেয়ারটির নাম হরমিপাম রুইভা। আর এই হরমিপাম রুইভাকে নেওয়ার জন্য এর আগেও মোহনবাগান ইন্টারেস্টেড ছিল। আর হরমিপাম রুইভা, যিনি একজন 23 বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, তার সঙ্গে নাকি মোহনবাগান আবারও পুনরায় কথাবার্তা শুরু করেছে। তাকে কিন্তু আনোয়ারের ব্যাকআপ হিসাবে মোহনবাগান দলে নিতে পারে। বর্তমানে কিন্তু এই আপডেটটা বেরিয়ে আসছে। পাশাপাশি যদি ওড়িশা এফসির একজন প্লেয়ারকে নিয়ে কথা বলা যায় যার নাম লালডিন লিয়ানা। আর লালডিন লিয়ানা, যিনি একজন 25 বছর বয়সী ইন্ডিয়ান রাইট ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তো তাকে চেন্নাই এফসি নেওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল এবং তার সঙ্গে কথাবার্তাও চালিয়েছিল। শোনা যাচ্ছিল তিনি চেন্নাইতেই যোগ দিতে পারে। তবে বর্তমান সময়ে ওড়িশা এফসি তারা কিন্তু এই লালডিন লিয়ানা তাকে ছাড়তে ইন্টারেস্টেড নয় এবং তিনি সম্ভবত ওড়িশাতেই কন্টিনিউ করতে চলেছে। পাশাপাশি যদি আরমান্দো সাদিকুকে নিয়ে কথা বলা যায়, আলবেনিয়ান এই সেন্টার ফরওয়ার্ড, যিনি মোহনবাগানে সই করেছিলেন গত মরশুমে। আর এই আরমান্দো সাদিকুকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল তিনি মোহনবাগানে থাকবেন কি থাকবে না। শোনা যাচ্ছিল পাঞ্জাবে যোগ দিতে পারে এবং তারপরে আবার শোনা যায় মোহনবাগানে 6 নম্বর বিদেশি হিসাবে তিনি কন্টিনিউ করতে পারে। এবং গতকালকে একটা আপডেট বেরিয়ে এসেছে এই আরমান্দো সাদিকুকে নিয়ে, তিনি নাকি কেরালা ব্লাস্টার্স এফসিতে যোগ দিতে চলেছেন। আর কেরালা ব্লাস্টার্স এফসি তার সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে, অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই আলবেনিয়ান ফরওয়ার্ডকে আমরা কেরালার জার্সিতে খেলতে দেখতে পারি আপকামিং সিজনে। তো তোমাদের কি মনে হয়, সাদিকুকে ছেড়ে দিয়ে কি মোহনবাগান ঠিক করছে? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। আর সাদিকুর ডিলটা ডান হয়ে গেলেই মোহনবাগান হয়তো জেমি ম্যাকলারেনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিতে পারে। পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগানের বিদেশি সিডিএম নিয়ে, তো মোহনবাগানে নতুন কোনো বিদেশি সিডিএম আসবে কিনা এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিই। তো মোহনবাগানে নতুন কোনো বিদেশি সিডিএম আসছে না। যিনি আসবেন তিনি কিন্তু একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, যিনি সেন্ট্রাল মিডফিল্ডার এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলতে পারবে এমন একজন বিদেশি কিন্তু মোহনবাগানে আসতে পারে হুগো বুমোসের রিপ্লেসমেন্ট হিসাবে। মোহনবাগানে বর্তমান সময়ে আপুইয়া রয়েছে, অনিরুদ্ধ থাপা রয়েছে, দীপক তাংড়ি এবং অভিষেক সূর্যবংশী রয়েছে। তো যার কারণে নতুন করে কোনো বিদেশি সিডিএম কিন্তু মোহনবাগানে আসছে না।
মোহনবাগানের যে বিদেশিটা আসবে সেটা কিন্তু হুগোর রিপ্লেসমেন্ট হিসাবেই আসবে। তো বিদেশি সিডিএম আসছে না, একজন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারই কিন্তু মোহনবাগানে আসতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও, যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো বেরিয়ে এসেছিলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।